Welcome students to atomic structure. In this video we will discuss about the radius, velocity and the energy of an electron. Now radius of an orbit বা radius of an electron এটা বলতে আমরা কি বুঝবো actually? একটা কথা ভাবো তো, একটা অ্যাটম সে তো কত ছোট, সেই অ্যাটমের নাকি আবার রেডিয়াস, অ্যাটমটাকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি একটা স্ফেরিক্যাল বা একটা গোল। এই গোলের তো রেডিয়াস থাকে, সার্কেলের তো একটা রেডিয়াস থাকে। তো এখানে তো কোনো পার্টিকুলার একটা পাথ ফলো করে, মানে এরকম তো কোনো রেল ট্র্যাক করা নেই ইলেকট্রনের ঘোরার জন্য। তার মানে ইলেকট্রনটা একটা পার্টিকুলার ডিস্টেন্স মেনটেন করে করে ঘুরে বেড়াচ্ছে। এই ডিস্টেন্সটার নামই দেওয়া হয়েছে রেডিয়াস অফ দ্যাট ইলেকট্রন। তার মানে যদি আমরা স্টাডি করতে চাই অ্যাবাউট রেডিয়াস অফ অ্যান ইলেকট্রন, এটা কিন্তু অলওয়েজ সার্কুলার একটা অরবিট বা শেল যেটার নাম দেওয়া হয়েছে। এটা কিন্তু অলওয়েজ প্রিন্সিপাল এনার্জি লেভেলগুলোকে ইন্ডিকেট করে। So now comes to the motion of the orbit. কিভাবে আমরা এক্সপ্লেন করব? প্রথম কথা হচ্ছে, এই ধরো আমার একটা অ্যাটম, এবারে এই অ্যাটমের মধ্যে আমার ইলেকট্রনটা কিভাবে সার্কুলারলি ঘুরছে একবার দেখা যাক। এইটা হচ্ছে আমাদের প্রোটন, অ্যাজিউম করে নিলাম। এই প্রোটনের চারপাশে একটা পার্টিকুলার ডিস্টেন্স আর মেনটেন করে আমার ইলেকট্রন কিন্তু গোল গোল ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রন যখন ওখানে ঘুরছে, মুভিং ইলেকট্রন, তখন তার দু রকমের ফোর্স থাকবে। একটা অবভিয়াসলি যেটার নাম আমরা জানি সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা বাইরের দিকে থাকে আউটওয়ার্ড ডিরেকশনে, আরেকটা থাকবে ইনওয়ার্ড ডিরেকশনে সেন্ট্রিপেটাল ফোর্স। এই দুটোর ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস। তো প্রথমে যেটা করব, আমার ইলেকট্রনটার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে। কে টানছে আমার ইলেকট্রনকে? পজিটিভ চার্জের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস যখন ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখে, অপোজিট চার্জ যখন অ্যাট্রাক্ট করে, তখন সেখানেই ওই সেন্ট্রিপেটাল ফোর্সটা অ্যাপ্লাই আমরা দেখতে পাই। তো যদি আমি কুলম্বস লকে অ্যাপ্লাই করি, এখানে কুলম্বস লতে কি বলা হয়েছিল, যদি দুটো আলাদা আলাদা চার্জের দুটো পার্টিকেল একটা পার্টিকুলার ডিস্টেন্সে থাকে, ধরো সে ডিস্টেন্সটা ধরে নিলাম আর দুটো আলাদা আলাদা চার্জ হচ্ছে, একটা ZE প্লাস আর একটা হচ্ছে E মাইনাস, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন F, আর তারা R ডিস্টেন্সে বসে আছে, দেন উই ক্যান সে অ্যাকর্ডিং টু কুলম্বস ল F প্রপোর্শনাল টু ZE ইন্টু E মাইনাস, ZE প্লাস ইন্টু E মাইনাস। তার মানে দুটো আলাদা আলাদা যে চার্জ আমি দিয়েছিলাম, দুটো চার্জের মাল্টিপ্লাই মানে প্রোডাক্টটা, সেটা কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশনের সঙ্গে প্রপোর্শনাল। আর যদি সেখানে কোনো একটা পার্টিকুলার রেডিয়াস যেটার কথা বলা হচ্ছে, সেই রেডিয়াসটাকে যদি আমি কনসিডারেশনের মধ্যে আনি, সেটা রেডিয়াসটা যত আমি বাড়িয়ে দেব, ফোর্স অফ অ্যাট্রাকশন তত কমে যাবে। তার মানে চার্জ যত বাড়িয়ে দেব, ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করবে, রেডিয়াস যত বাড়িয়ে দেব, ফোর্স অফ অ্যাট্রাকশন তত কমে যাবে। সো ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেলে আমি বলতে পারি F প্রপোর্শনাল টু 1/r²। এবার একটা কাজ করি, এই যে ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2, দুটো ইকুয়েশন ফর্ম হয়েছে, দুটো ইকুয়েশনকে এক জায়গায় নিয়ে চলে আসি। যখন দুটো এক জায়গায় এলো, তখন আমি বলতে পারি F প্রপোর্শনাল টু মাইনাস ZE² ডিভাইডেড বাই r²। এবার দেখো, এখানে কিন্তু প্রপোর্শনালিটি সাইন রয়েছে, এই সাইন আমরা কোথাও রাখি না, আমরা ওখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, এন্ড দ্য কনস্ট্যান্ট হিয়ার দ্যাট ইজ k ইজ কল্ড পারমিটিভিটি ফ্যাক্টর। এটাকে পারমিটিভিটি ফ্যাক্টর বলা হয়। কেটার ভ্যালু হচ্ছে 1/4πε0। এই 1/4πε0 এর ভ্যালু কত? 9 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। এটা কি বলা হচ্ছে? পারমিটিভিটি ফ্যাক্টর। তার মানে কি ডিফারেন্ট মিডিয়ামের জন্য ডিফারেন্ট ভ্যালুস দেবে এটা। সো কে যদি আমি সিজিএস সিস্টেমে দেখি, এর ভ্যালু কিন্তু অলওয়েজ 1 কনসিডার করা হচ্ছে। এবার একটা কাজ করব, প্রথম কথাই যে ফোর্স অফ অ্যাট্রাকশন আমি বললাম সেন্ট্রিপেটাল ফোর্স। কোন ফোর্সটা? যেটা অ্যাট্রাকশন ভেতরের দিকে টানছে, তার মানে এটাই আমার সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্সের ভ্যালু হলো F = -k ZE² ডিভাইডেড বাই r²। আচ্ছা, যদি বলি আউটওয়ার্ড ডিরেকশনে যে ফোর্সটা আছে, সেটাকে আমরা নাম দিয়েছি সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু F × m × a। এবার m হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল এন্ড a ইজ দ্য অ্যাক্সেলারেশন হুইচ ইজ v²/r। তাহলে আমি সেন্ট্রিফিউগাল ফোর্সকে ডিনোট করতে পারি F = m × v²/r। এবার আমি যখন এটাকে দুটোকে যখন আমি দেখছি, মানে ইলেকট্রনটা যখন রিভলভ করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখন এই দুটো জিনিসের সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স, এদের ভ্যালুগুলো তো সিমিলার হয়ে যাচ্ছে, মানে ইকুয়াল হয়ে যাচ্ছে। তো এরা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে উই ক্যান সে ZE² ডিভাইডেড বাই r² দ্যাট ইজ ইকুয়াল টু mv²/r। নেগেটিভ সাইনটা থাকছে না।
তাহলে জেড স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার। এখান থেকে আমরা পেতে পারি এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এটাই হচ্ছে গিয়ে আমাদের ভেলোসিটি, ভিটাই তো ভেলোসিটি, তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে গেল এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম আর। এটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার ইলেকট্রনের ভেলোসিটির ভ্যালু, আর আর হচ্ছে রেডিয়াস। তো এবার একটা কাজ করি, ধরো আমি এখানে বললাম ভি স্কোয়ারটা কত হবে? আমরা জানি ভেলোসিটির ভ্যালু হচ্ছে এনএইচ ডিভাইডেড বাই 2 পাই ইনটু এমআর। তাহলে ভেলোসিটি কত হবে? ভেলোসিটি মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার আর স্কোয়ার এম স্কোয়ার। এবার একটা কাজ করি, এম ভি স্কোয়ারের জায়গায় ভি এর জায়গায় ভ্যালুটাকে আমি রিপ্লেস করছি। ভ্যালুটা যখন রিপ্লেস হচ্ছে তখন ওখান থেকে পাচ্ছি এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা। নাও এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এগেইন জেড স্কোয়ার বাই আর। তাহলে জেড স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার আর স্কোয়ার এম। শুনতে খুব ভজঘট লাগলেও ব্যাপারটা কিন্তু খুব ইজি। আমি জাস্ট ভি এর ভ্যালুটাকে এখানে রিপ্লেস করলাম, ভি এর ভ্যালুটাকে রিপ্লেস করে এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর, সেখান থেকে জেড স্কোয়ার বাই আর এখানে রিপ্লেস করলাম। এবার দেখো এখান থেকে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা পাচ্ছি আর আর ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা পাচ্ছি। দেখো একটা রেডিয়াস তো আমি পেয়ে গেলাম পার্টিকুলার অরবিটের। দেখো পার্টিকুলার অরবিটের রেডিয়াস কিন্তু আমার কাছে চলে এসছে। তো আমি যদি nth অরবিটের জন্য রেডিয়াস ক্যালকুলেট করতে চাই তাহলে আমি এই ইকুয়েশনটা ইউজ করব। ফার্স্ট অরবিটের জন্য ওটাকে আমি জাস্ট n ইজ ইকুয়াল টু 1 পুট করে দেবো, গল্প শেষ। আচ্ছা, তাহলে মাস অফ ইলেকট্রন দ্যাট ইজ 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি। আর চার্জ অফ ইলেকট্রন আমরা জানি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু আমরা জানি, ইকুয়েশনে পুট করলাম। ইকুয়েশনে পুট করলে আমি আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0.529 ইনটু n স্কয়ার ডিভাইডেড বাই k ইনটু z অ্যামস্ট্রং। সিজিএস সিস্টেমে কে তো আবার 1 হয়, তাহলে সিজিএস সিস্টেমে আরএন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 0.529 ইনটু n স্কয়ার অ্যামস্ট্রং। তার মানে একটা পার্টিকুলার অরবিটের আমি n ইজ ইকুয়াল টু 1 ফার্স্ট অরবিট সেকেন্ড অরবিট বসিয়ে আমি তার আর এর ভ্যালুটা চেক করতে পারি, ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি। না, এটা ছিল আমাদের বোরস অরবিট। যদি আমি ফার্স্ট অরবিটের কথা বলি, বোরস অরবিট যেটাকে নাম দেওয়া হয়েছে তার ভ্যালুটা কত আসছে 0.529 অ্যামস্ট্রং অনলি। এটা গেল এই গল্পটা। আচ্ছা, এবার আমরা একটা কোয়েশ্চেন সলভ করব। যেমন বলা আছে রেডিয়াস রেশিও অফ হাইড্রোজেন অ্যাটম ফার্স্ট সেকেন্ড থার্ড অরবিট কত হবে রেডিয়াস রেশিও। তাহলে প্রথম কথা আমরা nth অরবিটের জন্য রেডিয়াসের ভ্যালু জানি 0.529 ইনটু n স্কয়ার। এটা যদি তিনটে আলাদা আলাদা হয়, ফার্স্ট অরবিটের জন্য এটা 1 স্কয়ার মাল্টিপ্লাই হবে, সেকেন্ড অরবিটের জন্য 2 স্কয়ার মাল্টিপ্লাই হবে, থার্ড অরবিটের জন্য 3 স্কয়ার মাল্টিপ্লাই হবে। n স্কয়ারের ভ্যালুগুলো জাস্ট রিপ্লেস করলাম। এবার দেখো তিনটেকে রেশিও করলে কত দাঁড়াবে। আমি দেখতে পাচ্ছি এই 0.529 ব্যাপারটা তো কমন, ওটা কেটে যাচ্ছে, থাকছে কি অনলি 1:4:9। দ্যাটস ইট। এটাই হচ্ছে কি আমাদের নিউমেরিক্যালের আনসার। ঠিক একইভাবে আমরা কিন্তু এনার্জি অফ অ্যান ইলেকট্রন এটাকেও ক্যালকুলেট করতে পারি, একটা পার্টিকুলার ইলেকট্রনের এনার্জি কত। চলো দেখা যাক ইলেকট্রনের এনার্জি আমি কিভাবে বার করি। আমার কাছে ফর্মুলা আছে En ইজ ইকুয়াল টু -2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 z স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার। নাও এখানে হাইড্রোজেন অ্যাটম থাকলে z ইজ ইকুয়াল টু 1 হয়। সো আমাদের কাছে তো একটা ইনফরমেশন আছেই, দ্যাট ইজ k ইজ ইকুয়াল টু f প্রপোর্শনাল টু z স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার। আর k এর ভ্যালু আমরা জানি, তো এখানে ভ্যালুগুলো জাস্ট পুট করে দেব। দেখো একটা পার্টিকুলার ইলেকট্রনের এনার্জির ভ্যালু আসছে -13.6 ডিভাইডেড বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। নাও এটা পার অ্যাটম না বলে আমি কিলো ক্যালোরি পার মোলেও কনভার্ট করতে পারি। এই ভ্যালুগুলো আমরা আগে কোনো একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, ভ্যালুগুলো বলেছিলাম মুখস্থ করতে, এখান থেকে কিন্তু সেই ভ্যালুগুলোই আমরা পাচ্ছি। আরেকটা প্রবলেম আমরা নিউমেরিক্যাল সলভ করব। প্রথম কথা হচ্ছে রেশিও অফ দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড অফ হাইড্রোজেন অ্যাটম ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড অরবিট ইলেকট্রন ভোল্ট ইউনিটে এক্সপ্লেন করতে বলেছে, এভালুয়েট করতে বলেছে। তো একটু দেখবো কিভাবে করছি। ফার্স্ট এনার্জি অফ অ্যান ইলেকট্রন অফ nth অরবিট দ্যাট ইজ ইকুয়াল টু কত -13.6 ইনটু z স্কয়ার বাই n স্কয়ার। তো এখানে কিন্তু z মানে হাইড্রোজেন অ্যাটম, তো z ইজ ইকুয়াল টু অবভিয়াসলি কত হয়ে যাবে 1। সো আমি এখানে 1 পুট করব। এবার n এর ভ্যালুটা ফার্স্ট অরবিট সেকেন্ড অরবিট থার্ড অরবিটের জন্য ডিফারেন্ট হবে। তো আমি যদি এখানে ভ্যালুস গুলো পুট করতে পারি, পরপর e1 এর জন্য ভ্যালু আসবে ডিভাইডেড বাই 1 স্কয়ার, সেকেন্ড অরবিটের জন্য ভ্যালু আসবে ডিভাইডেড বাই 2 স্কয়ার, থার্ড অরবিটের জন্য ডিভাইডেড বাই 3 স্কয়ার। তো আমার e1:e3 রেশিও হবে 1:4:9।
আচ্ছা, এবার আমরা ভেলোসিটি অফ ইলেকট্রন নিয়ে একটু কথা বলবো। যেমন দেখো, আমি প্রথমে বললাম রেডিয়াস অফ অ্যান ইলেকট্রন, তারপর আমরা গেছি এনার্জি অফ অ্যান ইলেকট্রন, এবার আমরা ভেলোসিটি মানে একটা ইলেকট্রনের ভেলোসিটি কত, মানে কতটা স্পিডে ও কিন্তু একটা নিউক্লিয়াসকে রোটেট করছে রাউন্ড অ্যান্ড রাউন্ড। তো ভেলোসিটি অফ ইলেকট্রন বার করার জন্য বোরস পস্টুলেটস থেকে mvr ইজ ইকুয়াল টু nh/2 পাই, এই ফর্মুলা তো আমরা পেয়ে গেছিলাম। এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি v is equal to nh into z divided by 2 pi mr, where mass of the electron is 9.11 into 10 to the power minus 28, h is Planck's constant, আর radius এর ভ্যালু আমরা জানি, pi এর ভ্যালু আমরা জানি। তাহলে আমার ভেলোসিটির ভ্যালু কত হবে? 2.18 into 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড। সো প্রত্যেকটার জন্য 0.529 বলো বা 2.18 into 10 to the power 8 বলো, প্রত্যেকটা ভ্যালুই কিন্তু খুব ইজি, এগুলো মনে রাখলেই আমাদের কাজটা হয়ে যাবে। বা 13.6 বলো, সবকটা ভ্যালু আমাদের মনে রাখলেই আলটিমেটলি কাজটা হয়ে যাবে। কোনো ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে না, কোনো ইকুয়েশনের কোনো কনস্ট্যান্টের ভ্যালু মুখস্থ করতে হচ্ছে না, এক্সেপ্টিং প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আমাদের কিন্তু এক্সাম্পলস নিউমেরিক্যালস গুলো ইজিলি সলভ হয়ে যাচ্ছে। তাহলে একটা কাজ করি, একটা প্রবলেমে চলে যাই। প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেনটা কি আছে একটু দেখবো। Compare the velocities of hydrogen first orbit and helium ion second orbit. এই দুজনের ভেলোসিটিকে কম্পেয়ার করতে বলা হয়েছে। নাও VH মানে হাইড্রোজেন অ্যাটমের জন্য কত হবে? 1 ডিভাইডেড বাই 1, তাহলে 2.18 into 10 to the power 8। ফর্মুলাটা আমরা একটু আগেই দেখেছিলাম, and that was 2.18 into 10 to the power 8 Z by N। তো সেই ভ্যালুটা আমি এখানে পুট করলাম, হাইড্রোজেনের জন্য Z is equal to 1 and N is equal to also 1। না, এটা গেল ফার্স্ট অরবিটের জন্য। এবার যদি হিলিয়াম প্লাস হয়, হিলিয়াম প্লাসের জন্য এটা 2 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। সো ভ্যালু আসবে 2.18 into 10 to the power 8 মিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড, মানে দুটোই তো সেম ভ্যালু। তাহলে রেশিও কত হবে? রেশিও হবে 1। তো এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। এইবার আমরা যাব কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, যেটা কিনা আমাদের প্রোভাইড করছে, মানে কোনো একটা সাবঅ্যাটমিক পার্টিকেলস কিভাবে অ্যারেঞ্জড আছে সেইটা নিয়ে ডিসকাশনে। দেখো, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল কিন্তু বোরস মডেলের থেকে ফার বেটার। কেন বেটার? প্রথম কথা, বোরস মডেল একটা 2 ডাইমেনশনাল মডেল। বোরস মডেল থেকে অনেক এক্সপ্লেনেশন আমরা পাচ্ছি না, ডিমেরিটস গুলো আমরা ডিটেলসে স্টাডি করেছিলাম। এবার কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল অ্যান্ড মডার্ন মডেল। এই মডার্ন অ্যাটমিক মডেলটাকে স্টাডি করার জন্য আমাদের কতগুলো পয়েন্টস জানতে হবে, দুটো ইম্পর্টেন্ট থিওরি জানতে হবে। প্রথম যে থিওরিটা আমরা পড়বো, দ্যাট ইজ ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার। মানে একটা ম্যাটারের মধ্যে, যে কোনো ম্যাটার, তুমি আমিও তো ম্যাটার, এই ম্যাটারের মধ্যে কিন্তু একটা ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে। কিরকম ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স? যেমন ম্যাটারের মধ্যে পার্টিকেল নেচার, ওয়েভ নেচার দুটোই কিন্তু প্রেজেন্ট থাকে। আরেকটা কথা হচ্ছে হাইজেন্সবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই হাইজেন্সবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে আমাদের অনেকগুলো নিউমেরিক্যালস কিন্তু সলভ করতে হবে। সো এই হচ্ছে আমাদের পরের ভিডিওর টপিক, যেখানে আমরা কিন্তু এটাকে নিয়ে ডিটেলসে ডিসকাস করব, কোয়ান্টাম মেকানিক্যাল মডেলস অফ অ্যাটমস। তো বোরস অ্যাটমিক মডেল সম্বন্ধে আমরা ডিটেলসে ডিসকাস করেছি, আর বোরসের ফার্স্ট অরবিটেড ডিস্টেন্স মানে রেডিয়াস, এনার্জি আর ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে উইথ দ্য নিউ মডেল অ্যান্ড নিউ সায়েন্টিস্টস। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।